আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন। চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো গরুর মাংসের লাল ভুনা। তো যারা গরুর মাংসের লাল ভুনা বাসায় তৈরি করতে যাচ্ছেন বিভিন্ন স্পেশাল ওকেশনে, বিশেষ করে ঈদে বা অতিথি আপ্যায়নে, আজকের রেসিপিটা আপনাদের জন্য। তো চলেন স্টেপগুলো শেয়ার করে যে কীভাবে আমি আজকে গরুর মাংসের লাল ভুনা বাসায় তৈরি করলাম। আমার দেখানো প্রতিটি স্টেপ ফলো করে ট্রাই করবেন, তাহলে এরকম পারফেক্ট গরুর মাংসের লাল ভুনা বাসাতে তৈরি করে ফেলতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে একদম শুরুর থেকে দেখিয়ে দিই যে কীভাবে আমি গরুর মাংসের লাল ভুনাটা তৈরি করলাম। তো গরুর মাংসের লাল ভুনা তৈরি করার জন্য প্রথমে যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আজকে আমি নিয়েছি শুকনো মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতন, তেল পরিমাণ মতন, পেঁয়াজ কুচি হাফ কাপের একটু বেশি। এখানে নিয়েছি গরম মশলা, দারুচিনি, এলাচ এবং তেজপাতা। দারুচিনি 4-5 টুকরা, এলাচ 4-5 টুকরা, তেজপাতা 2টা। পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এখানে আমি গরুর মাংস আজকে নিয়েছি 1.5 কেজি। তো প্রথমে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, এরপর একে একে সবগুলো বাটা মশলা দিয়ে দিচ্ছি। আমি হাতে মাখিয়ে তারপরে চুলায় দিব। এখন দিয়ে দিলাম রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, তেল। আপনারা যে যেরকম ঝাল খান সে আন্দাজ করে ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এখানে কিন্তু আজকে আমি ধনিয়া গুঁড়া বা জিরা গুঁড়াটা ইউজ করিনি, আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন। তাই খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখিয়ে রান্না করলে একটা আলাদা রকম স্বাদ আসে মাংসতে। চেষ্টা করবেন এরকমভাবে মাখিয়ে তারপরে লাল ভুনাটা তৈরি করতে, তাহলে পারফেক্ট টেস্টটা আপনারা বাসাতেই পাবেন। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে সবগুলো মাংসর গায়ে সম্পূর্ণ মশলাগুলো ঠিকঠাকভাবে লাগে। এবং সবশেষে আমি এখানে একটু হাত ধোয়ার পানি দিয়ে দিব, যে মাখানো হয়ে গেছে। সবাই বলে থাকে যে হাত ধোয়ার পানি নাকি একটা আলাদা স্বাদ হয়, সেজন্য দিয়ে দিলাম আর কি। তার মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি এবং এতে করে মাংস থেকে পানি ছাড়বে। কিছুক্ষণ পর চেক করতে আসলাম, দেখেন মাংস থেকে কতটা পানি ছেড়েছে। আমি কিন্তু 1 ফোঁটা পানি দিইনি, এখানে সম্পূর্ণ মাংস থেকে পানি ছেড়ে এতখানি পানি হয়েছে। আমি এখন নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। আবার ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পর চেক করতে আসলাম, দেখেন পানিটা শুকিয়ে গেছে, তেল ভেসে ভেসে উঠছে। আমি এই পর্যায়ে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। আবার ঢেকে দিলাম। দেখেন একদমই পানিটা শুকিয়ে সম্পূর্ণ তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি গরুর মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, আপনারা 10 থেকে 15 মিনিট মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। মাংস কষানোর উপরে কিন্তু স্বাদটা ডিপেন্ড করে, যত ভালো করে মাংস কষাবেন মাংসের স্বাদটা তত বেশি ভালো হবে। তার মধ্যে লবণ কম আছে, আমি একটু লবণ অ্যাড করে দিলাম, আপনারা স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। এই যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। মাংস কষানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন পানি, এতে করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তাছাড়া রুম টেম্পারেচারে পানি দিয়েছি, আপনারা চাইলে এখানে গরম পানিটা ইউজ করতে পারেন। ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার চেক করতে আসলাম, দেখেন এখন যথেষ্ট পরিমাণ পানি আছে। আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। লাল ভুনার মূল ট্রিক্সটাই হচ্ছে মাংসটা কষানো। আপনি যত ভালোভাবে কষাতে পারবেন আপনার মাংসের স্বাদ ততটা বেশি ভালো আসবে।
আমি আবার ঢেকে দিলাম। দেখেন পানি কিন্তু শুকিয়ে গেছে এবং মশলা এবং তেল উপর থেকে ভেসে উঠেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? এই পর্যায়ে এখন আমি এটাকে নামিয়ে নিব। লাল ভুনা কিন্তু রেডি। খুবই সহজে, খুবই কম মশলায় বা কম উপকরণে আপনারা বাসাতেই কিন্তু এরকম পারফেক্ট লাল ভুনা বানিয়ে ফেলতে পারবেন আমার দেখানো প্রতিটি স্টেপ ফলো করে। দেখেন দেখতে ততটা আকর্ষণীয়, খেতে ঠিক ততটাই মজাদার হয়েছিল মাংসটা। বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করেছে এই লাল ভুনাটা। তা আপনারা যারা যারা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে রেসিপিটা কেমন লেগেছে। তো হোপফুলি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।